জমজমর পানি এটা হইল হাওয়া বহুত খুশনসিবি আল্লাহ আপনার সবরে খাওয়াইতো খেয়াল আছে না যায় রাসূলুল্লাহর সিনা সাক করলাম করার পরে আল্লাহর রাসূল বুরাকর মধ্যে উঠি যাইতা বুরাক একটা সোয়ার কিতাবর মধ্যে লেখছেন কিসাসুল আম্বিয়া চক্কুর ফলকর লগে আসমান ভাড়ি দিত পারির কতটুকু দ্রুত বেগে চলে সেই বুরাকে লড়াচড়া আরম্ভ করল জিব্রাইল ফেরেশতা কইলা বুরাক তুমি কি চিনছ না এই নই লাগিয়া রাহমাতুল আলামিন আখির জামানার নবী বলে আমি খুব ভালো সিনিয়র বলে এখানে তুমি লড়াচড়া করো বলে নবীজি আজকে আমার ফিটির মধ্যে উঠিয়া এই নবী সাত আসমান ভাড়ি দিয়ে যাইবা আমি থানের লইয়া যাইমু ঠিক আছে তাই ওয়াদা করক্কা নবী কিয়ামতর দিন আমার ফিটির মধ্যে উঠিয়া তাই যেন জান্নাত প্রবেশ করবা ওই সময় জিব্রাইলে আল্লাহর রসুলকে জানাইলা আল্লাহর রসুলে কইলা ও বুরাক তুমি চিন্তা করিও না কিয়ামতর দিন আমি যখন জান্নাতে প্রবেশ করব তোমার ফিটির মধ্যে উঠি আমি জান্নাতে প্রবেশ করব সুবহানাল্লাহ বুরাকে একটা সুযোগ লই দিছে নবীজি ও বুরাকের উপরে উঠিয়া জান্নাতে প্রবেশ করবা যে নবীর আল্লাহ প্রথম সফর করাইছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা আগে কিছু হলা দড় শ্বশুরি হলা আসলা এখন করিতা শ্বশুরি হলে তা খুঁজাই না ছেলের বউ হলর এটা খুঁজাই নুজাই না এখন ছেলের বউ হলো শ্বশুরিও বানই না আগর লাগান আগে জেলা শ্বশুরিরে বেশি মানচন যত খান মানামানির সিফত আসলো এখন ইটা বেশ মানুষ না নয়াবালা কয়দিন বাদে বিলকুল খেয়ারও করুন না অতার লাগি শ্বশুরি হলে এটা বেশ খুঁজাই নুজাই না এটাও এখন চলছে খালি আম থৌরি আগে আসলো এটা শ্বশুরি হলে পেঁয়াজ রসুন বার করিয়া তাতেও ছেলের বউ হলে রান দিতা শ্বশুরি হলে সবজি জুয়াইয়া দিতা ছেলের বউ হলে রান দিতা এটা একটা সরদ আসলো এটা একটা রেওয়াজ আসলো ওলা মানামানির সিফত আসলো এখন এটা কমি গেছে গিয়া কিছু শ্বশুরি হলে কইন ছেলের বউরি বলে তুমি আমার ফুয়াইন তোর কাপড় দিয়ে দেও নাকি এগো কিন্তু শরীয়তর হুকুম নাই যে ছেলের বউ আনছন ছেলের বউয়ের জামাইর আর শ্বশুর শাশুড়ির কাপড় দক্ষা শ্বশুর শাশুড়ির বিছনা ঠিক করক্কা এতে দেওয়ারর বাইরের বিছনা দোয়া কাপড় দেওয়ার হুকুম নাই যদি মহিলা ইচ্ছা করি যদি দইতে দইছে আনাইলে আমরা কই না না সব পুরুতার কাপড় দোয়া লাগবে জাতা মারি ধরো কারণ দেওরর কাপড় দেওয়ার হুকুম নাই দেওয়ারে বেটিয়ে মৌতর সমান ডরাইতো দেওরর বিছনা ঠিক করা দেওরর মশর টেঙ্গাই দেওয়া এখানে হুকুম নাই বেটি দেওয়ার থেকে সরিয়া থাকতো হ্যাঁ আমরা দেশে একটা রেওয়াজ হয়ে গেছি দেওরর লাগে কিছু ডঙ্গুম করে এটা বন্ধ করা যায় না আলিমাগুলো এখন মন্দির যাইস না এরপরে থুড়াও লাগাই না বিয়ার দিন বন্ধ হয়নি এটা চলি গেছে রেওয়াজ এগুলো বন্ধ করবার ক্ষমতাও নাই কিছু জিনিস আছে রেওয়াজ হয়ে গেছে কিতা বন্ধ উঠা নিউ যান না কিন্তু জানিয়া রাখতা শেষ আইচুন নি তাই আমার সময়ও শেষ হইয়া আসছে যাই হোক কারণ রাইত 11টার মধ্যে পারমিশন আর এক অতিথি রয়েছে আচ্ছা 2-4টা মাত হইয়া আমি শেষ করিলাই আমার কইসলে একটা ঘটনা হইতে তফসিরে জাবিরি তাঞ্চন হজরত আবু বকর জিব্রাইলের এক ঘটনা এগুলো ব্যাখ্যা লম্বা ঘটনা জান্নাতে নাইমর যাই হোক এর জন্য বিশেষ করিয়া দেখুন ও মাতো আসলাম ও কোন মাত্রে গেছিলাম সালামর বিষয়টা কি মাতি গেলাম গিয়া ও জিনিসের উপরে এর লাগি নমাজের মধ্যে সালাম খেয়েও দিলাইলে ইশারা করলেও নমাজ ফাঁসিদ তো এক মহিলা বুঝির খুব শক্ত আসলা ছেলের বউয়ে কইতে আম্মা সুটকি খানো বেটিওলা শাহাদত আঙ্গুলি দেখে এদের ও আমারে কইছেন মহিলা আর কইলা আমার শ্বশুরিওলা নমাজও একসারাওয়ালা দেখাইয়া দেয় এন নমাজ হইব নি পাইছে আমি বললাম না নমাজ হইতো না নমাজও লাগিয়া সুটকির বোতল দেখাইয়া দিতরা বুঝা পাবো নমাজও নি থাকে হ্যাঁ এর জন্য বিশেষ করিয়া নামাজের মধ্যে সালাম দিতেও লাগে রসুল্লাহরে আর ই সালাম যদি দেন না কোনো বন্ধকলর নমাজ হইতো নাই যার জন্য আল্লাহর বন্দেগান কবরিস্তানের মধ্যে গিয়ে আমরা সালাম দেই আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর সালাম দেই না রে যাইতে হবে
এই তো বড় যন্ত্রণা। হায় মুসলমান ঠিক রাখো ঈমান, দিন ইসলাম যেন ডুবে না। 5 ওয়াক্তের নমাজ গলারি মালাম, 5 ওয়াক্তের নমাজ গলারি মালা, দম তাকিতে যেন সারিও না, দম তাকিতে যেন সারিও না। মাহতারাম আজিনে কেরাম, একজন নামাজ সম্পর্কে একজন মুর্শিদের নসিহত করছেন ফয়লাও, কইছেন ও মঈনুদ্দিন, নামাজ নাই জান্নাতের কোনো আশা নাই। যার জন্য নামাজের প্রতি আমরা অগ্রসর। নামাজ পড়লে মানুষের পবিত্রতা আই যায়। ফসরা বরিয়া ডেলা ব্যবহার করবা, বাড়িও পরিষ্কার রাখবা, খাবারও পরিষ্কার রাখবা, কুকুরে গু আউরি সুইতা রাখবা। ইয়া আল্লাহ আমি নামাজ পড়তাম। মেকুরে গু তো মেকুর বেশিরভাগ পবিত্রতা হয়, তবুও নোংরা দেখলে সইতা নাই, জেসা খানো বইতা নাই, জেসা গাছর গুড়ি জেসা কালবাডও বইতা নাই। কইবা ইয়া আল্লাহ আমি নামাজ পড়তাম। নামাজ না পড়লে কালবাড আর সড়ক সারার সমান না বই যায়, চিন্তা আসেন বন যায় না। না খাবার জোড়া ফাঁক রাখার কোনো লাইন আছে, কোনো চিন্তা নাই। নমাজে মানুষের জীবন, গোটা জীবনটা পরিবর্তন করিলে নমাজে। মা বাবায় যদি নমাজ যদি পড়ে না, আওলাদে নমাজ পড়িব। মা বাবায় আওলাদ অকলের নমাজের জন্য তাকিদ দেখুয়া। যে বাড়ির মানুষে দেখবা নমাজ পড়ন, আওলাদ অকলে নমাজ পড়িবা। বাড়িত নমাজ থাকলে প্রমাণ মিলব, ই বাড়িত গেলে আউটা বেড়া পাইবা, কারণ তারা পর্দা করব। যে বাড়ির মধ্যে নমাজ থাকব, ই বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা পাইবা। পস্রাবাল যদি ফাক্কার থাকে না, বাসর থাকে, এইখান সুন্দর পাইবা। পায়খানা ঘর যেখানে আছে এইখানও সুন্দর পাইবা। আর যে বাড়ির মধ্যে বিলকুল নমাজ নাই, পবিত্রতা পাইতা নাই, তেমন কোনো জিনিস সৌন্দর্য পাইতা নাই। নমাজে মানুষের জীবনকে পরিবর্তন করিলায়, সুন্দর করিলায়। আর যখন মানুষের নমাজ পড়া জীবনে আরম্ভ করে, আল্লাহর জাত সেই বন্দা এবং বান্দির উপরে তো বেশি খুশন রাজি হন, অত খুশন রাজি হন। নমাজ পড়লে মানুষ আল্লাহর কাছে যখন কুদরতর ভাব শ্রদ্ধা করে, সে নিজে ছোট হয়ে গেল, আল্লাহ তার উপরে খুশ হয়ে যান, রাজি হয়ে যান। এল্লা এখান মায়া করিয়া চালাইলাও না, এখানে স্পিডও কম হইল অনেক, এখানে অ্যাক্সিডেন্টও কম হইল অনেক। এর লাগি আমরার দেশের বাই আনতে দেন বাইক অ্যাক্সিডেন্ট করিয়া বেশিরভাগ মড্ডা বাইরে। এখান বাইক এখান তো ফ্লাইট নাই, এমন স্পিডে চালু করন বাইক, দেখার পরে ডর লাগে। কোনো সময় ইলা অবস্থা দেখা যায়, বাইকওয়ালা দেখার পরে আগে সাইড লওয়া লাগে, খারে কোনবা মারি লইবাম। এর লাগি দয়া করিয়া যুবক ভাইয়ান, জীবনের মূল্য আছে, দাম আছে। বাইক লইতা লব জরুরত আদা করতা, বিভিন্ন জায়গায় যাইতায়, কন্ট্রোলে চালাও রে ভাই। মা বাবায় কত কষ্ট করিয়া ফালিছন, তোমারে বড় করছন, আশা ভরসা আছে। আর তুমি যেন বাইক চালাইয়া পাও ভাঙ্গিত্রায়, আর একবারে চির বিদায় লই লইত্রায়। এর লাগে মা বাবা খান্দিয়া বেউস হইত্রা, জমিনও খালি খান্দিত্রা। তুমি হাত পাও ভাঙ্গিয়া তুমি হসপিটালে যাইত্রায়, বাবার টাকা নষ্ট করডায়। এই যেন পাও ভাঙ্গিছে, শরীর কমজোর হইছে, ভাঙ্গিছে, এই কান জোড়া লাগতে বহুদিন লাগব। এর কারণে চিন্তা লাগাও রে ভাই, বাইক একটু কন্ট্রোলে চালাবা। এটা বেশি রেইসে বাইক চালাইলে এটা মানছেও খারাপ পায়। বেশি রেই চালা বাইক চালাইন তোরে দেখলে মানছে এখন সাইড দিয়ে হো আজরাইল আইছে, বুঝেছেন? মানছে আজরাইল দেখা শুরু করে দিন, আর আজরাইল ডাকতে ডাকতে এসে এনরে আজরাইলে নেই নেই হয়ে যায় নেই। এর কারণে খেয়াল করবা বাইক চালাইতে। হতার প্রসঙ্গে কইলাম বাবা, বিশেষ করিয়া লক্ষ্য করক। আমরা কই বলে সৌদি নষ্ট হয়ে গেছে বলে তা নাই। সৌদি আরব এখনো কানুনের দেশ, সৌদি আরব ইসলামিক কান্ট্রি, এখনো শরীয়তের বিধান অনুযায়ী শরীয়তের বিচার চলে বাবা। যার জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে, যারা নমাজের মধ্যে একটু দুর্বলতা, মা হলরে নমাজের কথা বেশ হওয়া লাগে না, মহিলা হলে নমাজ বেশিরভাগ হয়, খুব কম মহিলা হলে সংখ্যায় কম নমাজের মধ্যে দুর্বলতা করে। আমরা পুরুষ জাত সংখ্যায় বেশিরভাগ নমাজ কম পড়ি বলে কিলা বুঝলা। বাজারও আজান দিলে দেখা যায় নমাজও কয়জন, ওয়াজও যখন এলান করলে এশার নমাজ নাই খালি। অন্য একটা অনুমান করা যায় নমাজও আবো আমরা বহুত দুর্বলতা বাবা। যার জন্য রমজান মাসের মধ্যে একটা নমাজ আছে যে মানে তারাবির নমাজ, সুন্নতে মুআক্কাদা। আল্লাহর রাসূলে ফরমাইছেন, মান কামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূলে ফরমান, যারা রমজান শরীফের মধ্যে কিয়াম করলো, এই কিয়াম দি মুরাদ হইল মিলাদ নাই।
রমজান শরীফ কিয়াম দি মুরাদ হইল লম্বা নমাজ পড়িলা তেরাবির নমাজ যারা পড়িলা এরার পিছনের তামাম গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলাইন সুবহানাল্লাহ। এর লাগি খেয়াল করবা ইগু নফল নমাজ নাই, ইগু সুন্নত নমাজ নাই, ইগু সুন্নত তাকিদ সুন্নত সুন্নতে মুআক্কাদা, এমনে সুন্নত নাই। গুইলগে মুআক্কাদা শব্দের অর্থ হইল লাজিম জরুরি। আপনি ইচ্ছাকৃত অবস্থা ছাড়লে গুনার বাগি হইবা। দয়া করি তেরাবির নমাজ খান্তা সারায় ফড়ক পা মেসা বগলের বেশ কুদাই না জানি আমরা বেশি রেস দিলাই মেসাব তোরা রেস দেন জানি তা আটু উঠু ধরিলে বুঝাইছে। আর না পারলে আগার ইঙ্গিতে কইবা আমরা ও উত্তর বস্তু খাই নমাজ পড়লাম মেসাবে 35 মিনিটও সারা শেষ। এর অর্থ হইলে আপনি 35 আও আপনি আবার 40 বুঝাইছে। ইলা রেস না। তেরাবির নমাজ লম্বা নমাজ হিসাবে আলিম উলামা ওগুলো সবর মতে একটু হদরে পড়াইতে। হদর তো ইগুন এই যে স্পিড যাবো আমরা তো স্পিড না দিলে মানি না, ও মেসা ওগুলো পড়াই। কিন্তু একটা মোটামুটি তর্জে পড়ো হইতো যাতে তরতিবর উল্টা পাল্টো হইতো না, রুকু সজ্জাটা সুন্দর ইয়া আদায় হইতো। আর কিতো হইতো বলে তসবিটা আদায় হইতো, কিরাতটা মোটামুটি উচ্চারণটা শুদ্ধ হইতো, আনলে উল্টা পাল্টা লাগি যাব। কিরাত তো গলত হয়ে গেলে আপনার নমাজ ফাঁসি হয়ে যাব। এর জন্য দয়া করি আল্লাহর বন্দেগান খাজা মাইনুদ্দিনের জীবনী কইলে শেষ হইতো না। আমি একটা নসিহতর মধ্যে দেখলাম সময় শেষ হয়ে যার গিয়া কইসলা বাবারে নমাজ পড়িও। 2 নম্বরে নসিহত কইসলা বাবা মানুষের বালাই দেখলে খুশি হইও, আর মানুষের মুসিবত দেখলে তুমি দুঃখ প্রকাশ করিও। এটাই থাকছে গিয়া ফিরা কি অত বড় একটা ক্লাস। যেই দিন কোনো মানুষ যদি ফির হইতে চায়, ফির হইলে ইকান যত সময় দিল আইছে না, ফির হইতে পারতা না, অলি হইতে পারতা নাই। মানুষের বালাই দেখলে কইতা মাশাল্লাহ আল্লাহ দেহ কমুক রইছে। আর মানুষ মুসিবত দেখলে আল্লাহর দরবার খান্দিতার দোয়া করতে আল্লাহ অমুক বড় বিপদ টেকা দি পারিয়ান না সাহায্য করতাম আল্লাহ অমুক বিপদিরে আপনি কি করিও রক্ষা করিও। ওলা দিনই তো পরিষ্কার কইসন মানুষের বালাই দেখলে খুশ হইও, আর মন্দ দেখলে মানুষের বুড়াই দেখলে দুঃখ প্রকাশ করে তার লাগি দোয়া করিও। ইতই লইগে তরিকতর লাইনের ক্লাস, ফিরাকির ক্লাস। 3 নম্বর কইলা মাইনুদ্দিন তুমি কি করিও দুরূদ শরীফ আল্লাহর রাসূলের উপরে পড়িও। দুরূদ শরীফ এমন একটি ইবাদত, আপনি কোরআন তিলাওয়াত করছেন, নামাজ পড়িছেন, কবুল হইছে বলে গ্যারান্টি আপনি দিতে পারতা না। তবে একটা আমল হইল আল্লাহর দরবারও গ্যারান্টি, নবীর উপরে যারা দুরূদ শরীফ পড়িবা বেলা সব কবুল হয়ে যায়। আর দুরূদ শরীফ যত বেশি পড়িবা মানুষের মর্যাদা আল্লাহ জমিনে বাড়ায়, দরজা আল্লাহ বেশি বুলন্দ করে, নবীর প্রতি মহব্বত পয়দা হয়। এর জন্য দয়া করিয়া নমাজ পড়িলে নমাজও দুরূদ আছে বাবা, নমাজের মধ্যে বিশেষ করিয়া দোয়া আছে। এর জন্য নমাজ আগে ঠিক করিলাই নমাজও দুরূদও পাইবা, নমাজের মধ্যে দোয়াও পাইবা। খাজা মাইনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি একদিন তাই নিজে বয়ান করলাম, কইলা আমার পীর মুর্শিদের সঙ্গে লই একদিন আমি হাঁটিয়া যাইতে সময় হঠাৎ বিশাল একটা বড় আমি সমুদ্র আমি দেখতে পাইলাম। বিশাল সমুদ্র দেখিয়া চিন্তা করলাম কিলে আমি সমুদ্রটা হার হইতাম। বিশাল মেটাইছে না অজ্ঞে বাতাস দিন আমি আর মেঘর ফুটাইল যাও সমুদ্র পার হইতাম কিলা চিন্তাত পড়ে গেছ। ও উসমান হারুনিয়ে কইলা মাইনুদ্দিন চোখ বন্ধ করো আর সূরা ফাতিহা পড়ো। ও তাই 4 বার সূরা ফাতিহা পড়িছুন, চোখ বন্ধ করিয়া হাঁটিছন, আখটা দেখুন সমুদ্রের হোভারও গেছুন গিয়া সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিনও কইতরা এটা হইল গিয়া কেরামত, আল্লাহর ওলি হলতা কি যেটা সাদির হয় এটা হইল গিয়া কেরামত। যার জন্য বিশেষ করিয়া খাজা মাইনুদ্দিন আল্লাহর ওলি আসন, আপনার আব্দুল্লাহপুর আসন, মীরাবাড়িও আসন, আতাউল্লাহ শাহ আসন, আব্দুল্লাহ শাহ আসন, সোনা শাহ আসন, হাতিম আলী শাহ আসন, গিয়াসুদ্দিন আউলিয়া আসন, নিজামুদ্দিন আউলিয়া, মুজদ্দিদ আল ফেসান, ইকবাল আহমদ নুরি, আবুল হাসান শাহজলি, ইমাম জাজলি, বাহাউদ্দিন নকশবন্দি, এইভাবে নিজামুদ্দিন আউলিয়া যত আল্লাহর ওলি আল্লাহ আসন, ওলি অখলর নাম লইয়া দোয়া করবা, ওলি অখলর রুহে আরওয়ার মধ্যে সওয়াব পৌঁছাইবা। ইটারে খাওয়াইয়া তাকে সোয়াবের রেসানির সওয়াব পৌঁছাইয়া ওলি অখলর ওসিলা লইয়া দোয়া করবা। এই দোয়া আল্লাহ বেশি কবুল করুন। ওলিদের কাছে যাইবা গিয়া দোয়া করবা, ওলি অখলর
খবর গিয়া বুসা দিবা না, মানে সুমা দিবা না, গোসাগসি করবা না। মসলকে আরবাবে হক মুফতি ওয়াজিউদ্দিনে কিতাবর মধ্যে লেখছন, মানা করছন, তুমি যাও পড়াশোনা করো, তান ওসিলা লইয়া দোয়া করো। চুমা খাইতা তোমার মায়ের পায়ের মধ্যে ধরিয়া তুমি চুমা খাও, যে জায়গাত খাইতা ও জায়গাত খাও। হজরে আসদ গিয়া চুমা খাও, আল্লাহর ঘর কাবা গড্ডে ধরিয়া তুমি শোনাই। রোজা কোনো মিটিং করি সরাই যাইব নি কোন চাই না না, কোনো হতোয়া হাম দিত না। যে মেসাবে কইবে হইলে এন্ডে বাড়ি আনি শুরু করবা, এগুলো চান্দর লাগি হিসাব। চান দেখিয়া রোজা রাখতা ফরজ, আর চান দেখিয়া আপনার লাগে হুরমত, আপনার লাগে আর রোজা হারাম হয়ে গেছে। ঈদর দিন এদিন থেকে আর রোজা না, ঈদর দিন খাস করে রোজা না, এদিন রোজা রাখা হারাম। 2 ঈদ আর 3 দিন। এর জন্য বিশেষ করিয়া আমি আরজ রাখবো আপনার খেদমত, ই মহফিল কিছু জরুরত আছে, মেহনত করছেন, টাকা পয়সার দরকার আছে। আল্লাহর আসতে নেক মহফিল, নেক এক মায়ার এক বন্দা আছেন আপনারা এলাকার আটা আটি গড্ডা এলা আমি খরচ না জানি। ফাগলা সাহেবে আটি শোনো তার বেশ করিয়া হয় আটি তার হইতা ইতার ফাগলা সাহেব চিনছুন জানি হাসনুমিয়া সাহেব আমার মনে আছে কইতা, ইয়া আল্লাহ এটা গরিব মানুষ ইলা কইসন, শর্মর কিচ্ছু না, আগে গরিবের সংখ্যা আগলা রানি আর খালি আটিছন। দেখুন এখন ই আস্তা আপনার খাটলতলি বাদে ই বাজুত করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে জেলা খালা খস দলগাম নোয়াগাম এরিয়াত আর কোনো কানো আছে না, আর ইলা খালা খস নাই। আমরা ইবা আছে লাল খস, বুঝাইছে? তো লাল খস শুনে বাদ দিন না যাইন জানি এরে আনন্দ জানি গাছ আছে, মাঝে মাঝে বালা বারো দিতে আর হইতে পারতাই নাই। আমরা সেটা আবু খালা খস হয়েছে না, বাঁশবাড়ি তো ফয়লা আসলো খালা, এখন লাল আসলো, এখন খালা শুরু হয়ে গেছে গিয়া। ও এখন খালা হয়ে গেছে গিয়া। ও খার দোয়াই বা কোন সময় আল্লাহর কোন দই হইব, খস গাড়ি হইব, খাল্লা হয়ে যাব, হইতে পারতাই নাই। এর কারণে দেখো আল্লাহর অলি ওগুলো আর্টিস্টলার কইসলা, আল্লাহ তার গরিবই দূর করো, ইয়া আল্লাহ গরিবই দূর করো কইসলা। আজ দেখো আপনারা আর গরিব রয়েছেন না, নোয়াগাম দলগাম খাবলের মানুষ কইতে গেলে পার্সেন্টেজ সারা ধনী মানুষ সবর পয়সা করে গেছে গিয়া। ও আল্লাহ আরো বাড়াইয়া দিত, আল্লাহ আরো বাড়াই। তো যে বেটা ঘুরা ফিরা খড্ডাওয়ার কি বিরিয়া সবাই দেখি আর না গত বিরে দারো ভাই মাশাআল্লাহ। ও আল্লাহর বন্দা যেন গুরিতরা মজজুম মানুষ ওলা তখন সাধারণ মজজুফ জজবুন শব্দটা কি আইছে, এরার জজবর কারণে দুনিয়া শান বড়াই সকতটা থাকে না, এটা শান বড়াই থাকে না। এটা দেখুন সব জিনিস মিডিয়াম তাকাবালা, সব জিনিস মিডিয়াম তাকাবালা। বেশ স্টাইল করলেও মানছে খারাপ না করবা, ওই দেখো ইটা কিতার বেশ লেত্র হইলেও মানছে খারাপ পায়, ওইটা ও বলে মাঝে দিয়ে চলাবালা ওলা রানি পঞ্চায়েত। যার কারণে আল্লাহর বন্দায় বড় মেহনত করডা, ইটা আটা আটি করডা বহুত ফায়দা আছে। খাস করে আপনার তোর খেদমতো আরজ রইল, ও সবে তুড়া তুড়া দিয়ে শরীর কই জিতা 1জন মানুষ মাঝে দিয়ে উঠক কানার সবে যে যেতা ভারত দিবা না ইনশাল্লাহ আছে। মাফ চাইলে আল্লাহ মাফ দিব, কিন্তু একটা গুণা মাফ আল্লাহ দিন না, বন্দায় মাফ না দিলে ফরর হক বড় মারাত্মক। ফরে যদি দাবি ছাড়ে না, এটা আপনার তৌবায় আল্লাহর কাছে মাফ চাইলে হয় না, ফরর হক এগুলো আদায় করতে লাগে। নিজে আদায় করতাম নতুবা জবান দি যাবে দাবি ছুটাইতাম, এটা কখনো মাফ হয় না। এর জন্য শাবান চান্দর যে রাত সামনে, আর এই রাত বেশি বেশি করিয়া ইস্তিগফার, বেশি বেশি করিয়া কিয়াম করা। কিয়াম দি মুরাদ হইল নামাজ। ওয়াকুমু লাইলাহা, আল্লাহর রাসূল ফরমান এই রাত তুমি দেন বেশ করে কিয়াম করিও। কিয়াম দি মুরাদ হইল খালি নামাজ পড়িতে, এই রাত বেশি বেশি করিয়া খালি নফল নমাজ পড়িতে, হাজত নমাজ পড়কা, তওবার নমাজ পড়কা, সালাতুত তাসবিহ নমাজ পড়কা, এই রাত তাহাজ্জুদর নমাজ পড়কা, পড়িয়া খালি আল্লাহর কাছে খুঁজকা, দোয়া করকা। ই যে রাত, এই রাত বৎসরে একবার আমরা ভাই, বড় ফজিলতওয়ালা রাত। যার কারণে এই রাত আল্লাহ মাফ দিন, বন্দা বন্দাসকলরে আল্লাহ রিজেক দিন। আল্লাহর জাত আসমানর নিচে দুনিয়ার জমিনে একবারে সবর নিচর আসমানও, মানে ও দুনিয়ার যে জমিনের উপরে যে আসমান ওখানো আল্লাহ ইয়া কয় আলা মিম মুস্তাগফিরিন ফাগফার আল্লাহ। ও বন্দা হল তুমি দেন যদি আমার কাছে মাফ চাও তাই আমি মাফ করে দিব। আলা মিম মুস্তারজিকিন, তোমার যদি রিজেক লাগে আমারে কফার জুকুহু, আমি আল্লাহ তোমারে রিজেক দিব। আলা মিম মুবতালিন ফাউআফিহি, তোমার যদি কোনো মুসিবত থাকে রে বন্দা আমারে খও, আমি আল্লাহ তোমারে কিতা কর্ম মুসিবত তাকে উদ্ধার কর্ম। সুবহানাল্লাহ। এর লাগি সামনে যে রাইতার, এই রাত ফ্যাশন তাকিয়া ফাহানিত তাকি বিরত থাকবা।
ফ্যাশন কিতাল্লেই কইলাম এক গুরু আসি বাতি লইয়া গজ বলা রানি এখন কারেন্ট আছে আর বাতির দরকার আছে না ফর্সা খালি সুগন্ধ ধূপকাঠি তুড়া জ্বালা কোয়া আতর মাখক কোয়া গড় দুনা জ্বালা কোয়া খুশবুদার করক কোয়া আনজিল মিনাস সামা ইল মালাইকা এদিন আসমান থাকি অসংখ্য ফরিস্ত হলাই জমিনও নাজিল হয় কারণ হইল ফরিস্ত হল আপনার বাড়ির যেইটা আমরা আর বাড়ি কান পরিষ্কার থাকতো সবরাতর আগে মা বইন হলে গড়রে পরিষ্কার করতা দুর্গন্ধ থাকলে সরাইতা ওগুলো সরিয়া থাকতে সরাইতা আমরাও এদিন ভালো কাপড় পরিষ্কার কাপড় পরিধান করতাম খুশবু লাগাইতাম এদিন রাত বেশি গুরুত্ব দিয়া আল্লাহর ইবাদত বন্দেগি করতাম আর শাবান চান্দ যদি ভারত নফল রোজা কিছু রাখক আয়েশা সিদ্দিকাত তাকি বর্ণিত আয়েশা কইত্রা আমি ওলা দেখছি আমার নবীজি এন রোজা রাখছেন শাবান চান্দ ধারণা করছি কোনো সময় ইয়া আল্লাহ রমজান আরম্ভ হয়ে গেল না কিতা খালি রোজা রাখতা রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। তারপরে হইল গে সামনে রমজান মাস এই রমজান মাস বৎসর এক মাস রোজা 29 বা 30 হইব 29 বা 30 রমজানোর প্রথম সান যেগু দেখবা অগু দেখার খেয়াল করতাম সারা আমরা এগু দেখিও কিনা বেশ আমরা ঈদর সান দিয়ে ভাগল না খালি ঈদ করতাম রোজার সান যদি কইন বলে বাবা সান দেখছো নি রব আইস তেরাবি হইব নি খাই বলা তার বইটা দেড়িয়া মারছে খাইল মনে হইতে হইতো না বুঝাইছেন দেড়িয়া মারছে কইবা একদিন থেকে সরানি যায়নি আর ইবাইতে খালি চাইমো একদিন আগে দেখা যায়নি আমরা তো খেয়াল না চাইমো একটা খালি কমক রোজা হইল 29 30 28 হইতো না আর 31 হইতো না ও 29 30 রোজা আর চান দেখিয়া দোয়া করবা রমজানোর চাঁদ যখন দেখি লইবা আমরার গলাত ফরজ লাই গেছে গিয়া রোজা চাঁদ দেখার লগে লগে হায়রাতুল ফেকা এক কিতাবত দেখলাম এক বন্দা নমাজও লাগছে নমাজও লাগিয়া বেটার ডাইনে দি সালাম পিরাইছে বেটার ডাইনে দি চাইছে দিয়ান করছে বেটার নমাজ ফাঁসি তুই গেছে কিতাল লাগি জানেন বেটার তৈয়ম করিয়া নমাজও লাগছিল আর ফানির ব্যবস্থা আসলো একজনে ফানি লুই আইছে আর ফানি আই গেলে তৈয়ম বাতিল ও বেটার নমাজ শেষ আবার বেটায় কিতা করছে নমাজও উবরে দি চাইছে ও বেটার গলাত ফরজ রোজা গলাত লাগি গেছে মানে রমজানোর চান দেখি লাইছে একটা বুঝাইলা আর একটা কিতাবও একটা হাওলা আছে বেটার সামনে দিয়ে এমন চাওয়া চাইছে বদ নজরে চাইছে তার বিবাহর মধ্যে নকশান আইছে বলে কিতাব সামনে দি শ্বশুরি যাইতরা শ্বশুরির বা বদ গুমান করিয়া চাইছি তার বিবাহর মধ্যে নকশান আই গেছে গিয়া এইভাবে আঞ্চল কিতাবর মধ্যে যার কারণে চন্দ্র দেখার লগে লগে আমরা রোজা আমরা উপরে কিতা হয়ে যায় ফরজ হয়ে যায় গিয়া তো রমজানোর রোজা এগুন ফরজ জেলা নমাজ ফরজ ওলা রোজা হইল গে ফরজ রোজা আপনার আমার রাখি তো খাই না খালি আনা খাইলেও যে রোজা তা শেষ না রোজার সঙ্গে কিছু শর্ত আছে রোজা চকুরও আছে খানর রোজা হাতর রোজা মুখর রোজা গোটা বদনের রোজা ওটার নাম হইল গিয়ে রোজা অনাহার থাকা উপবাস থাকা সবরে কন্ট্রোলে রাখার নাম হইল গিয়া রোজা খাওয়া পিয়া জিমা খাওয়াও না পিয়াস মারাও না জিমাও না দিনের বেলায় কেউর স্ত্রীর লাগি মিলামিশা করলে রোজা ফাঁসি দুই যায় এটাও তার লাগি বিরত থাকতা এর জন্য ওটার নাম হইল গিয়া রোজা তো রোজা সম্পর্কে আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে ঘোষণা করছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন আমি আল্লাহর যাতে রমজান মাসের মধ্যে পবিত্র কোরআন শরীফে আমি নাজিল করছি দুনিয়ার জমিনের মধ্যে সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আমি দেখতে পাইলাম ইবনে কাসিরের মধ্যে লেখছেন আল্লাহ বাকি 11 মাসের মধ্যে কোরআন শরীফে নাজিল করছেন না পবিত্র কোরআন দে আল্লাহ পবিত্র একটা মাসের মধ্যে আল্লাহ নাজিল করছেন বলে কোন মাস বলে রমজান মাসের মধ্যে কোরআন নাজিল হয়েছে এর জন্য রমজানের মধ্যে আল্লাহ ফজিলত বাড়াইয়া দিছেন এমনি যদি 12 মাস 11 মাস আপনি কোরআন শরীফ তিলাওয়াত করেন এক হরফর জায়গা 10 নেকি পাইবা আর রমজান মাস তিলাওয়াত করলে 70 জিরা 70 গুণ সওয়াব আপনার আমলনামায় আল্লাহ দিবা ও রমজানের খাতিরে কোরআন শরীফ তিলাওয়াত করলে সওয়াব 70 গুণ
যার জন্য রমজান মাস সারা কোরআন শরীফ দয়া করে আর তিলাওয়াত করার চেষ্টা করেন জানি। যেমন আমি একটা রুটিন আপনাদের সম্মুখে তুলিয়া ধরি। রুটিন হইল গিয়া আপনি তেরাবির নমাজ পড়ার পরে আপনি অবসর তেরাবির নমাজ পড়ার পরে চা নাস্তা করিয়া কোরআন শরীফ বাইর করিয়া মসজিদে হোক নিজের ঘরের মধ্যে হোক আপনি আল্লাহর কালাম কোরআন শরীফ খান্তা তিলাওয়াত করোকা। যে যতটুক জানন কোরআনের অংশটুকু জানন আপনি কোরআন শরীফ খান তিলাওয়াত করোকা। রমজান শরীফের মধ্যে প্রতিদিন রাত্রিবেলা এক পারা করিয়া যদি তিলাওয়াত করন 30 দিনে এক খতম হই যার। তেরাই বাদে আইয়া আমরা চা খাই না নি একবার যে আমরা তো চা খাই, আমরা চা না খাইলে উপায় নাই, চা খাইতা তো চারে যারা গুরুত্ব দিছি ওলা একটা টাইমে কোরআন শরীফ লিয়ে আমরা বই না। কোরআন শরীফর তো কদর মর্ম আবার বুঝিয়ান না যে কোরআন শরীফ তিলাওয়াত কতখান ফায়দা আছে হয়তো আমরা বুঝিয়ান না। আমি সৌদি আরব দেখলাম আরবিরা গাড়ি তামাইয়া রেস্ট অফসর সময় ছোটো কোরআন শরীফ বার করিয়া তারা পড়ে। মসজিদের নামাজ বাদে ওলা তাড়িয়াত রাখা গোল্ডেন কালার তাড়িয়াত কোরআন শরীফ রাখা নামাজ পড়িও চূড়াও তিলাত করে যায় কি তারা অত বেশি কোরআন তিলাওয়াতর প্রতি তারা আগ্রহী। আল্লাহ তারারে সুখে খাওয়াইতো না আমরা খাওয়াইতো, আমরা কোরআন শরীফ তিলাওয়াত করি না। ও একটা সময় আছে 2 নম্বর আর একটা সময় আছে রমজান মাস আমরা খাস কর্ম কিছু কম থাকে, আমরা কিছু বিরত রাখি দেই। ঘুম থাকি উঠিলা সাহারি খাইয়া ঘুমাই গেলা আর উঠি আপনি জোহরের রক্ত আগ মুহূর্তে বা জোহরের পরে আপনি প্রতিদিন এইভাবে এক পারা তিলাওয়াত করকা। এক পারা করিয়া রমজান মাস পূর্ণ কোরআন শরীফ একটা খতম করকা। সেও যদি কোরআন শরীফ তিলাওয়াত জানিয়া শিখিয়া বৎসর সমাজ কম একবার যদি কোরআন শরীফ খতম করে না নবীজে ফরমান কোরআনত এহানতি করল, কোরআনর লানত তার উপরে পড়ব, কোরআনর বদুয়া পড়ব। এর লাগি সারা 11 মাস পারছি না, রমজান মাসও সারা খেয়াল করিয়া কোরআন শরীফ খান একবার খতম করকাম। এই রমজান মাস এত ফজিলতওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান ইজা দাখালা রমাদানু ফুতিহাত আবওয়াবুস সামা। রমজান মাস যখন আরম্ভ হয় আসমানের দরওয়াজা গুলা আল্লাহ খুলিয়া দিলেন। রমজান মাস আসমানের দরজা খোলা হয়ে যায়। ওয়াফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাত, জান্নাতের দরওয়াজা খোলা থাকে। ওয়া গুললিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরওয়াজা আল্লাহ বন্ধ রাখি দেন। ওয়াফি রাওয়ায়া ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তান দে আল্লাহ পাক রব্বুল আলামিনে বান্দিয়া রাখি দেন। শয়তান বান্দা গতিকে রমজান মাস কিছু ইবাদত করা যায় না। আর যারা এর বাদেও আমরা কিতা করি তে সময় তোরা কন্ট্রোলে করার আমরা চেষ্টা করতাম বাইরে। কারণ ওই লগে সারাদিন উপবাস থাকি, লিভার যেটা স্টমাক যেটা একবারে দুর্বল হয়ে যায়। আখতা বেশি খাদ্যগুলা পেটের মধ্যে দিতাম না, যদি আমরা দেই অনেক ক্ষতি হইব, বেমার পড়ে যাইব। আপনি থেরাপিও পারতা নাই, রোজাও রাখতে পারতা নাই। এর লাগে আস্তে আস্তে সেটিং হইত। প্রথম দিন থাকি হালকা হালকা খাইয়া খাইয়া আপনার অভ্যাসে পরিণত হইতাম, আপনার পেটের কোনো সুবিধা হইতো নাই। এর লাগি ইফতার রক্ত সারা খেয়াল করিয়া একটু হালকা খানি প্রথমে খাওয়ার চেষ্টা করতাম। প্রথম 2-4 দিন 5 দিন একটু হালকা খানি খাওয়া। ফয়লাও যদি দেখুন লিভারটা দুর্বল আর ইনু যদি সারায় শক্ত আপেলের টুকরা, খাজুর বেশ করিয়ে জিলাপি খিচুড়ি সারা যদি দিলাই ওজম হইতো না। আর ও কইবা কিজাত বেজুত করার মাথায় ঘুরার কিয়র থেরাবি কিয়র গীতা, ও খালি বেউসে যাইব। খালি একটু কন্ট্রোলে খাইতাম, আমরা খেয়াল করতাম, খাইতাম পারি। রমজান মাসও যা খাইতাম আর হিসাব নাই। মাগরিবর আজান হইয়ালে রমজান মাসর লাগে খেয়ার ইমাম সাহেবে ইফতার খড্ডা সুযোগ দিতা কিছু খাইয়া নমাজও গিয়া লাগকা, ফাললে পুরাও খাইয়া গিয়া ইফতার করিয়া গিয়ে নমাজও লাগকা। একবারে না খাইয়া না নমাজও লাগবা, খালি ঠান রইব জিলাপি ভাই ওলা রানি। হয় হয় এবার অন্য মনে ওর মেসাবরে কুদাইয়া বলে মেসাব চলো নমাজ পড়িলাই ইলা কুদাইতা না, মেসাবরে সময় দিতা। আপনিও ইফতার করিয়া মোটামুটি খাইয়া দিলটা শান্তি করিয়া নমাজও লাগক। আনলে নমাজও লাগবা কোনবা হরিতা লিয়ে যাইব কি আইয়া খালি বকিবা, আনাইলে খেয়াল রইব বলে আইরে জিলাপি তুই আইসি। মেসাব অত লম্বা চূড়া দিলা কিতাল মেসা আর আইতাল্লা দি পড়িস তার নগু যাব রে সাইবা ইন্না হতো ইনা দি পড়া যায়। আমরা তো খাওয়া হইলে খালি বাট্টি হইতো।
মেসা তুই লম্বা দোয়া করলে উপায় নাই, ইয়া আল্লাহ মেসা সে লম্বা দোয়া করো 5-7 মিনিট, এটা তো দোয়া কিচ্ছু না 7 মিনিট, ওটাও দোয়া আমরা ডরাই যাই গিয়া। দোয়া তো লম্বা হইলে আধা ঘন্টা যেন করে ওটা দোয়া, তিলা দোয়া করতা না সব মেসা হলে। এর কারণে বিশেষ করে ইফতারটা একটু হালকা করিয়া কিছু খাইয়া ধীরস্তরে মাগরিবর নমাজ পড়কা, ধীরস্তর কইতে এতে বেশি না 20-30 মিনিট নিতা গিলা নাই, 5 থেকে 7 মিনিটে ইফতার হয়ে গেল, বাদে নিশ্চিন্তা কাপকা নমাজ পড়কা। তেরাবির নমাজের গুরুত্ব দেখা, তেরাবিটা পড়িয়া কোরআন তিলাওয়াত করায়। আর রমজান মাসের মধ্যে তো সুবর্ণ সুযোগ, যারা তাহাজ্জুদ পড়েন না, আমি মনে করি আর এত কম বক্ত এরা মানুষ রমজান মাসের মধ্যে কতবেলা সুযোগ, ঘুম থাকি উঠি আপনি মুখ ধুইবা, হাত ধুইবা, আপনি চারি খাইতা এই সময় আপনি অজু করি লাগতা, মা বইন হলে খালি বাড়িতে বাড়িতে আপনি গিয়ে নমাজ পড়ি লইবা। বেশ কাম নাই, মাত্র 4 রাকাত তাহাজ্জুদের নমাজ পড়িয়া দোয়া করকা। 1 মাস যদি তাহাজ্জুদ পড়িলেন, তাহাজ্জুদ নমাজের মধ্যে একটা মজা পাইলিবা, আপনি আর নমাজ তাহাজ্জুদ নমাজ পড়তে সময় আপনার খালি দিলে চাইব। মা বোন অকলর সুযোগ দেখা, রমজান মাসও মহিলাগুলোর বড় কষ্ট, রোজা মাস কষ্ট না এখন চাই। আমরা তো বুধবাই আর না বেঠা মানছি জিনিস আনি তৈয়ার করে দিলাম, বেটিন দেখুন জানি জুয়ারের বাদ থেকে যেমনি ডুকুন ভাগ করো আর মাগরিব হয়, ও খালি ফাঁক করডা, ইফতার রেডি করডা, সানা বড়া খিতা খিতি খালি রেডি করডা, খালি ইফতার রক্ত বাসন বরলো, আবার বেশি দইতরা, এর বাদে শাহরির খানির আবার রেডিও করতা, ইবা দিয়ে তেরাবির নমাজও পড়িতা, ইবা বাচ্চা আনতে সাতাইতরা, এর বাদে হতাওয়ালা উঠি আমরা খেয়েও গরম হইয়া কই আর চা যাও 1 কাপ, উপায় নাই, পয়লা আর 1 কাপ চা, এর বাদে ভাত খাই আর 1 কাপ চা, শান্তি নাই। খাইতারে বা হক বেটিনদেরও তো কিছু কনসিডার করতার, কত কষ্ট বেটিনদের রমজান মাস, আমরা কিছু বুঝতাম, বিবেচনা করতাম। এর জন্য বিশেষ করিয়া এই রমজান মাসও তাহাজ্জুদ বড়কা, মা বোন অকলের সুযোগ দেখা, 4 রাকাত নমাজ পড়তে বাট্টি কিরাত দিয়ে পড়ি লাগকা, বেশ সময় লাগতো না। এর জন্য বিশেষ করি ওমান কামা লাইলাতুল কদর গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যারা রমজান মাসের মধ্যে সবে কদরের রাইটটা ফাইলিল, এই রাইটটা তারা রেডি থাকলো, এই রাইটটা ফাইলিল, নবী যে ফরমান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এরার পিছনের তামাম গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলেন। যার কারণে দয়া করিয়া রমজান মাসের আখের 10 দিন ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা, মহল্লার মানুষের উপরে আপনারা সুন্নতে মুআক্কাদা হিসাবে মুরব্বী যারা আছেন 10 দিনে ইতিকাফ করার চেষ্টা করক, সুন্নতে মুআক্কাদা। কেউ যদি মান্নত করিয়া তখন আল্লাহ আমি 10 দিন এবারে ইতিকাফ করব, তার নজর করার পরে তান লাগি এটা আদায় করা ওয়াজিব হয়ে গেছে গিয়া, কেউ আছেন বলে সবের উদ্দেশ্য খড্ডা তান লাগি এটা নবল, আর মহল্লার পক্ষ থেকে যেটা করা ওইটা সুন্নতে মুআক্কাদা। ইমাম সাবরে খালি ফালাই দিলেও যে আদায় হয়ে গেছে তা না, কর্তব্য হইল মাসলা হইল মহল্লার মানুষ একজন থাকতা, একেবারে একা ইমাম সাবরে ফালানি উচিত নাই। এর লাগি আসলে হালাকি এটা ইমামর দায়িত্ব নাই, মাসলা হইল মহল্লার আমরা একটু দাবি করি ইমাম সাবরে ইতিকাফ ঢুকাই, আর ইমাম সাবর খেয়ালে ইতিকাফ করতা, তবে লগে মহল্লার থাকতা, এই তো গোটা মহল্লার জিম্মা লইছন, দায়িত্ব লইছন, সারা ইতিকাফ করকা। মা বোন হলে ইতিকাফ করতে পারবা, তবে খেয়াল রাখতে লাগবো মহিলাদের মাসর বেমারটা যদি রমজানের প্রথম দিকে যায় গিয়া শেষের দিকে সেই বেমারটা থাকতো না, এই যদি মহিলাদের যদি পুরা যদি শিওর হইয়া তখন তাহলে আখের 10 দিন ইতিকাফ করকা। সন্তান যদি তখন না স্বামী যদি ইজাজত দেন, একা একটা গড়ে সুন্দর করিয়া আলাদা করিয়া পর্দা পুশিদার হালতে ঘরের মধ্যে মহিলা হলে ইতিকাফ করকা, তবে স্বামীর ইজাজত লইয়া করার চেষ্টা করকা। আর বয়স্ক মহিলা হলে ইতিকাফ করতে কোনো অসুবিধা ওর না, ইতিকাফ করকা কত সওয়াব। ই হালতে কেউ মরি গেলে গিয়া মসজিদের ভিতরে পৌঁছায়, আর ই বেটার আর কিছু আসেনি, যে বন্দায় রমজান মাস 2 নম্বর হইল ইতিকাফের হালত মসজিদের ভিতরে ইন্তেকাল হইছে, নবীজি ফরমাইছেন ই মৌতটা বড় বালা, এই মানুষ আল্লাহ ছাড়ি দিব কিয়ামতের দিন। ইতিকাফের হালত যদি কেউ মরিও যায় যদি তারে আল্লাহ ছাড়ি দিব, সুবহানাল্লাহ। ইতিকাফ করক, আমরা একগুড়া ডরাইয়া ইতিকাফ করি না, খালি কই নিজের ব্যস্ততা। ছেলেরা উপযুক্ত হইছেন খাস কাম ব্যবসা বাণিজ্য করডা, বাজারাট করবা,
এতেকাফ করক্কা যারা খাস করি মুরব্বী যারা অবসর বাড়ি চললে এতেকাফ করক্কা কত সওয়াব। যার জন্য বিশেষ করিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মতগণ রমজান মাসের মধ্যে মারাত্মক বেমার পড়ছন, ইনজেকশন মারতে পারবা জায়েজ আছে, বেদনার ইনজেকশন, রোগর ইনজেকশন, কিতা কইতে ভিটামিন মারতে পারতা না, মারাত্মক কোনো স্যালাইনের প্রয়োজন হইছে আপনার, বেমারের কোনো স্যালাইনের ভিটামিন না, খাওয়ার যেটা ক্ষুধা মারিলে এইটা না, এর লাগে স্যালাইন মারাত্মকভাবে যদি হয় ডাক্তারে আদেশ করছে আপনি মারতে লাগবো, ফারবা কোনো অসুবিধা নাই। কোনো রোগের ইনজেকশন আপনি ফারবা, খালি নিষেধ হইল মুখে দিয়ে আপনি খাইতা না। আমরা একগুলো কই না না ই স্যালাইন মারতাম না, এতে মরি যাই, ই জাইজ আছে, আন্দাজে তো মরলে হইতো না, জাইজ আছে মারই না, বেমারও রইতো কোনো রোগর। আর এমনি যে রাখতাছেন ফেটর বিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দোয়া আপনি করলেন اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد وسيلتي إليك وآله وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله يا رحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله ঠান্ডার সময় রাত্রি মধ্যবর্তী সময় আপনার মায়ার বন্ধ হলর লইয়া দোকান হাত বাড়াইছি আল্লাহ। আল্লাহ যে দোকান আপনার কাছে হাত বাড়াইছি কোনোদিন আমরারে অভাবী বানাইয়া নাফরমানির কারণে মানুষের দুয়ারও বাড়ানি লইও নাই আল্লাহ। আপনি এমন এক জাত মানুষের বাদশাহ বানাইতে পারো, হকিরও বানাইতে পারো আল্লাহ। আপনি ইজ্জত দিতে পারো, বেইজ্জত করতে পারো। দেশের প্রধানমন্ত্রী আল্লাহ দেশ থাকি তাড়াইতে পারো রে ভাইয়া আল্লাহ। নিজের চৌকে দেখলাম 1 ঘন্টা আগে শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী ছিল, 1 ঘন্টা বাদে দেশ ছাড়িয়া ভারত অবস্থান করলাই আল্লাহ। ও আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গার জীবনে জানিয়া অজানিয়া কত গুনাহ করছি রে ভাইয়া আল্লাহ। আল্লাহ আমরা জিন্দগির তামাম গুনাহ খানাইন তারে আপনি মাফ করিয়া দে আল্লাহ। আমরার খাস করি মাইয়ার বাবারে মাফ করিয়া দেও। আমরার খবরবাসী মাই বাবার কবরের গাড়ারে জান্নাতের বাগ বানাইয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা যাদের মাই বাবা জীবিত আছেন হায়াতে তৈয়বা দরাজ ফরমাও ইয়া আল্লাহ। যাদের আওলাদ দান করছো আল্লাহ আপনি আওলাদ গুনতা মা বাবার জন্য সদকায়ে জারিয়া বানাইয়া দেও। যাদের আওলাদ নাই আল্লাহ আপনি আওলাদ দি মালামাল ফরমাও ইয়া আল্লাহ। যারা বাচ্চাইতে পড়িত্রা স্কুল কলেজ মাদ্রাসা তরফিও নায়ত ফরমাও। যারা সামনে পরীক্ষা দিতে আল্লাহ কামিয়াবি নসিব ফরমাও। যারা পড়াশোনা করিয়া বেকার হয়ে গেছো কোনো চাকরিও নাই আল্লাহ আপনি রুজির সন্ধান মিলাইয়া দে। যারা ব্যবসা লইয়া জড়িত আছেন আল্লাহ ব্যবসা লইয়া কেউ মানুষের বাড়ি খাইছেন কষ্ট করতে আল্লাহ ব্যবসার মধ্যে উন্নতি করি দেও ইয়া আল্লাহ। যারা রুজির কারণে বাড়ি ঘর ছাড়িয়া মুসলমানের আওলাদ বিদেশ বাড়ি গেছেন মা বাপ বনিন ফালিবার লাখিয়া আল্লাহ ইতারে আপনি বিদেশ বাড়ি আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরা যত বড় বড় বেমারি হল আছে তামামর বেমার দে শিফা দেও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরা মুসিবত যাদা হলরে আপনি মুসিবত থাকি উদ্ধার করো ইয়া আল্লাহ। আমদারে ওলা দৌলত দেও টাকা দেও ইয়া আল্লাহ। কিছু টাকা পয়সা না হইলে শরীয়তর তামাম আহকাম পুরা করা যায় না রে ভাই আল্লাহ। যে সামান হইলে আল্লাহ আমরা মক্কা গিয়ে পৌঁছিতাম পারি, মদিনাত যাইতাম পারি। আমরা সারারে আল্লাহ আপনার গড় খান্তা দেখাইয়া আপনার হবিবর জিয়ারত নসিব করাই আল্লাহ আপনি মহৎ খান্তা নসিব করিও ইয়া আল্লাহ। রহমান রাহিমিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গিয়ার দেবা ইয়া আল্লাহ। ইন্ডিয়ার জমিন আমরা বহুত দূর দূর দেশে জন্ম লইলা করি বন্দা হলে মক্কা মদিনা দেখতা নানি রে ভাই আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গিয়ার
আমরা এই জমাতর খবর নিয়ে নবীজির খেদমত আপনি পৌঁছাইয়া দেও নবীজির আলো আসহাবগণের দরজারে আপনি বুলন্দ ফরমাও জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকি যারা শুইয়া আছেন তামামর দরজারে আপনি বুলন্দ করো ইয়া আল্লাহ আয় আল্লাহ ওয়া রহমান রাহিমিন আল্লাহ মিয়ানমারের জমিনে যারা শহীদ হইছেন শহীদ হকলার দরজারে বুলন্দ করো ইয়া আল্লাহ কোকড়াঝাড়ের জমিনে শহীদ হকলার দরজারে বুলন্দ ফরমাও আল্লাহ নেলির জমিনে শহীদ হকলার দরজারে বুলন্দ করো কাশ্মীরের জমিনে শহীদ হকলার দরজারে বুলন্দ করো আল্লাহ ফিলিস্তিনের জমিনও আপনি শান্তি দান করো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মোবাইলও দেখলাম এখন হেলিকপ্টার উড়িয়া গেলে বাচ্চাইতে আকাশে দি খালি সাইত্রা খানি লইয়া ইত্রা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ রহমান রাহিমিন আল্লাহ ফিলিস্তিনের জমিনও বড় কষ্ট করডা বাচ্চাইতে বেটিনতে পানিও হইত্রা না কারেন্টও নাই অন্ধকার আল্লাহ ফিলিস্তিনের জমিন খানতে আপনার কুদরত দিয়ে আপনি সাহায্য করো ইয়া আল্লাহ আবাবিল ভয় ফাঁকি দিয়ে আল্লাহ ফাত্তর দিয়ে নু আপনি ধ্বংস করতে ফেলায় না ইয়া আল্লাহ আপনার গড্ডে আপনি হেফাজত করলাই আল্লাহ আপনি মসজিদুল আকসা খান্তার ওলা হেফাজত করো ফিলিস্তিনের জমিন খান্তা আপনি আবাদ করি দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার কাছে বেক মাঙ্গারিনো যত আমরা হাত বাড়াইছি খার দিল কোন আশা খে কোন মকসুদ লই হাত বাড়াইছেন আল্লাহ প্রত্যেকর দিলর নেক আশারে আপনি পুরা করিয়া দেও এই মসজিদ রে জমাত দিয়ে আবাদ করি দেও যারা মসজিদ খেদমত করি করি মসজিদ বানাইয়া কবর বাসি আল্লাহ আর কবরের মধ্যে রহমতর জড়ি বর্ষাও ইয়া আল্লাহ যারা বর্তমানে মসজিদর কাজে নিয়োজিত আছেন আল্লাহ মাহফিল সাজাইছেন ইয়া আল্লাহ আল্লাহ যারা কর্মকর্তা বৃন্দ আছেন মেহনত করছেন তাদের জিন্দেগি রে উজালা করিয়া দেও ইয়া আল্লাহ ইমাম সাহেব আল্লাহ দোয়া চাইছেন আল্লাহ মুরব্বী সাহেব আপনার বন্দা তা নেগু নাতির জন্য দোয়া চাইছেন আল্লাহ নাতি গুরে হায়াত খান্তা তার দরাজ ফরমাও বিমার খান্তা আল্লাহ আপনি শিফা দেও ইয়া আল্লাহ লক্কানো বাড়িয়ে করে আমাদের পর্দা নিশিনি মা বই নখলরে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم